আজকে আমাদের বাসায় কি কি বাজার নিয়ে আসলো, কি কি রান্না করলাম, কি দিয়ে খেলাম, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছ, রয়না মাছ আর হচ্ছে মুরগি আমি ব্যাগ থেকে বের করে নিচ্ছি সবগুলো। এখন দেখুন তরকারিগুলো কি কি ছিল। গাজর, টমেটো, সিম, বেগুন, পেঁয়াজের কালি, করলা, তারপরে ফুলকপি, আরো ছিল পালং শাক, ধনিয়া পাতা এবং লাউ। এর মধ্যে আমি আর আমার শাশুড়ি চিন্তা করলাম কি দিয়ে কি রান্না করা যায়। পরে দুজনে মিলে ডিসাইড করলাম যে ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে ভালো লাগবে। এই জন্য এখন ওখান থেকে 2টা ইলিশ মাছ নিয়ে নিলাম। তো অন্যদিকে হচ্ছে আমার ডালটা হয়ে গেছে। আমি ডালটা বাগার দিয়ে এখানে ধনিয়া পাতা দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। এই রেসিপির সাথে সাথে আরেকটা রেসিপি করব, লাউয়ের ছিলকা, সিম আর আলু দিয়ে একটা ভাজি করব। তো অন্যদিকে আমার শাশুড়ি লাউগুলো কেটে নিচ্ছে, আমি মাছগুলো আইস পরিষ্কার করে দিচ্ছি। এখন আমার শাশুড়ি মাছগুলো পিস পিস করে কেটে দিচ্ছে রান্না করার জন্য। অন্যদিকে লাউগুলো কেটে রেখেছিল, আমি সেগুলো ভালোভাবে ধুয়ে নিব। তো দেখুন আমার শাশুড়ির মাছ কাটা হয়ে গেছে। এখন আমি আবার এগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। আমার শাশুড়ি ভাজি করার জন্য লাউয়ের ছিলকাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছে। অন্যদিকে আমি তরকারিটা বসিয়ে দিব। এই জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে মশলা দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, এগুলো একসাথে ব্লেন্ড করা ছিল। আর হচ্ছে এটা কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি মাছগুলো কষিয়ে নিয়েছিলাম, মাছগুলো উঠিয়ে লাউগুলো দিয়ে নিলাম। লাউগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন এখন কষানো অনেকটা হয়ে গেছে, এই জন্য উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। অন্য চুলায় আমি হচ্ছে যে ভাজিগুলো আমার শাশুড়ি কেটেছিল সেই ভাজিটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটা আবার সিদ্ধ করতে দিব। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন তরকারিটা ভালোভাবে সিদ্ধ হবে এবং পানির পরিমাণটা পরিমাণ মতোই থাকবে তখন মাছগুলো ঢেলে দিলাম। এখন মাছগুলো দিয়ে একটু আস্তে আস্তে নাড়াচাড়া করবো যাতে মাছগুলো না ভাঙে। তো আবার 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখুন আমার তরকারিটা একদম পারফেক্ট হয়েছে, ঝোলটাও পরিমাণ মতো আছে। তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি আবার ভাজিটা রান্না করবো। ভাজিতে পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, রসুন ভেজে নিব। ভাজিটা এখন বাগার দিয়ে দিব, ভাজিগুলো ঢেলে দিলাম। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিব, একটু ঢেকে রাখলাম। যখন দেখলাম ভাজিটা একদম পারফেক্ট হয়ে গেছে তখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দিলাম। এখন দেখুন ভাজিটা একটা বাটির মধ্যে বেড়ে নিলাম। অবশেষে যা রান্না করলাম সেগুলো আমি আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে, টেস্টের কথা আপনাদেরকে জানাবো। আমি একটা প্লেটে ভাত নিচ্ছি, প্রথমে ভাজি দিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে। ভাজিটা তো অসাধারণ হয়েছে। এখন আমার ভাজি দিয়ে খাওয়া হয়ে গেছে। আমি এখন ইলিশ মাছের তরকারি নেবো। আমার আবার ইলিশ মাছের মাথা খেতে খুবই পছন্দ। তো আমি ইলিশ মাছের তরকারি দিয়ে খেয়ে দেখলাম এটা তো আরো বেশি টেস্টি হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করবেন।